ওয়ালিহি। এ পর্যায়ে আমার খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাইহি সাহেবের জীবনী পাঠ করছেন হযরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যিনি জন্মদাতা আব্বাজান, উনি ছিলেন লালকুটি পাক দরবার শরীফের গোলাম, আর আমি ওনার সন্তান লালকুটির গোলাম, অর্থাৎ আমার পরিচয় গোলামের বাচ্চা গোলাম। কিন্তু আমরা এমন এক দরবার শরীফের গোলাম, পৃথিবীর বড় বড় বাদশারও এই দরবার শরীফের গোলাম হওয়ার মতো কোনো যোগ্যতা নাই। আমরা সেই লালকুটি পাক দরবার শরীফের গোলাম। কিছু কিছু জাকির ভাইয়েরা যখন মঞ্চ সামনের জায়গা থেকে মঞ্চে চলে আসেন, তখন আমাদের একটা সুযোগ হারিয়ে যায়, আমাদের কপাল থেকে একটা ভাগ্য আলাদা হয়ে যায়। কারণ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 8 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু এই নামাজ পড়াটা আমার কাছে 1 নাম্বার ইবাদত মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাজি করার জন্য 400 কোটি টাকার সম্পদ আপনার কদমে দিয়ে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে 1 নাম্বার ইবাদত মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসে রোজা রাখি, কিন্তু এই রমজান মাসে রোজা রাখাটা আমার কাছে 1 নাম্বার ইবাদত মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি হজ আদায় করি, কিন্তু এই হজ আদায় করাটা আমার কাছে 1 নাম্বার ইবাদত মনে হয় না। তখন আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, তাহলে তোমার কাছে 1 নাম্বার ইবাদত কোনটা? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যে চেহারা মুবারক নিয়ে আপনি আল্লাহ পাকের মেরাজে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে চেহারা মুবারক নিয়ে আপনি আল্লাহ পাকের সাথে 27টা বছর প্রেমের আলাপ করেছিলেন, সেই চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের 1 নাম্বার ইবাদত। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমরা যখন সামনে থেকে মঞ্চে চলে আসি, তখন এই সুযোগটা আমাদের হারিয়ে যায়। যে চেহারা মুবারক থেকে কারবালার ময়দানের ফায়াজ তৈরি হয়, কারবালার ময়দানের ফায়াজ বিতরণ হয়, আমরা সেই সুযোগটা মিস করে ফেলি। যে চেহারা মুবারক থেকে সরহিন্দ শরীফের জালালিয়ত, সরহিন্দ শরীফের কামালিয়ত বিতরণ হয়, আমরা সেই সুযোগটা মিস করে ফেলি। যে চেহারা মুবারক থেকে গাউসুল আজম শম্ভুগঞ্জি হুজুর পাকের বেলায়াত বিতরণ হয়, আমরা সেই সুযোগটা মিস করে ফেলি। বলবো বাবা, মঞ্চে আসার জন্য তাড়াহুড়া কইরেন না, এই দিক থেকে চেহারা মোবারকগুলা দেখুন, কারণ এগুলা জাকের সমাজের জন্য 1 নাম্বার ইবাদত, 1 নাম্বার ইবাদত, 1 নাম্বার ইবাদত, 1 নাম্বার ইবাদত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে প্রেমের কোনো ধর্ম নাই, প্রেমের কোনো রাস্তা নাই,
প্রেমের কোনো বিধান নাই, কারণ প্রেমী ধর্ম, প্রেমী রাস্তা, প্রেমী বিধান, প্রেমী কোরআন, প্রেমী জগৎ, প্রেমী সব, প্রেমী জান্নাত। প্রেম ছাড়া জান্নাত জান্নাত হইতে পারে না। আরেকটা কথা, এই পৃথিবীতে আপন মুর্শিদের কথার উপরে অন্য কোনো বিধান নাই। এই পৃথিবীতে আপন মুর্শিদের জবান মুবারকের বাণীর উপরে অন্য কোনো বিজ্ঞান নাই, কারণ আপন মুর্শিদের জবান মুবারকের বাণী দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞান, দুনিয়ার শ্রেষ্ঠ আবহাওয়ার খবর। গত অক্টোবরের 6 তারিখ আমার বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল হবে। অক্টোবরের 6 তারিখে আমার বাড়িতে মাহফিল। 4 তারিখ থেকে সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টি, দিনের অবস্থা অত্যন্ত নাজেহাল। আমার অনুষ্ঠান লালকুটিবাগ দরবার শরীফে আমার মুর্শিদ দয়াল বাবা জান সুজাউল্লাহ বাবার কাছে, আমার ওলি বাবার কাছে ফোন দিলাম, বাবা এরকম অবস্থা। আমার দয়াল বাবা বললেন, চিন্তা করিও না, জালালিয়তের ফয়েজে বললেন তোমার অনুষ্ঠান ভালো হবে। খোদার কসম, খোদার কসম, দুনিয়ার সর্বসুন্দরভাবে আমরা অনুষ্ঠান করেছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইয়েরা, আমি একটা সত্য কথা বলি, আমি কিছু বাজানদের, যারা পুরাতন আমার বাজান, যাদের কদমের দুলি নেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা আচ্ছা আমার শম্ভুগঞ্জি হুজুর পীর কেবলা জান কি ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন, এই বক্তব্যের কারণে আপনারা পাগল হয়েছেন, আশেক হয়েছেন? তারা বলে না, আমার শম্ভুগঞ্জি হুজুর পাক তো ঘন্টার পর ঘন্টার বক্তব্য দেয় নাই। আমি বললাম, তাহলে আপনি কেন পাগল হইলেন? ওনারা আমাকে একটা কথা বলে মুস্কি মুস্কি হাসি দিয়া জগৎ পাগল করি, মুস্কি মুস্কি হাসি দিয়া জগৎ পাগল করিলা। কারণ এই মুস্কি মুস্কি হাসির আড়ালে রয়েছে কারবালার ময়দানের ফয়েজ। এই মুস্কি মুস্কি হাসির আড়ালে রয়েছে সেরহিন্দ পাক দরবার শরীফের জালালিয়ত। এই মুস্কি মুস্কি হাসির আড়ালে রয়েছে উপমহাদেশের 1200 পীরের যিনি পীর, আমার গাউসুল আজম এনায়েতপুরি পীর কেবলা জানের ফয়েজ। আর এই মুস্কি মুস্কি হাসল দেখে, এই মুস্কি মুস্কি হাসি দেখে জাকের সমাজেরা আমরা পাগল হয়েছি, জাকের সমাজের আমরা বিভোর হয়েছি। বাবা একটু কারবালার ময়দান থেকে আমি আপনাকে বলছি, কারবালার ময়দানে আমাদের জানের জান, আমাদের দু জাহানের কামলে ওয়ালা নবীর পরাণের পরাণ, আমার মৌলা, আমার আখিরাত, আমার নাজাতের সার্টিফিকেট, আমার মৌলা ইমাম হুসাইনের পাকে, সাথে যে 72 জন ইমাম হুসাইন পাকের মহা সৈনিক দল, জাকের দল, সৈনিক দল এসেছিলেন। মৌলা হুসাইন পাক ডাক দিয়া কয়, আমার এজিদের সাথে শত্রুতা থাকলে আমার আছে, কিন্তু তোমাদের তো কোনো শত্রুতা নাই। এজিদ আমাকে চাই, তোমাদেরকে চাই না। তাহলে তোমরা আমাকে রেখে, আমি ইমাম হুসাইনকে রেখে প্রত্যেকেই নিজেদের বাড়িতে চলে যাও, প্রত্যেকেই নিজেদের বাড়িতে চলে যাও, প্রত্যেকেই নিজেদের বাড়িতে চলে যাও। কিন্তু কারবালার ময়দান থেকে একটাই আওয়াজ এসেছিল, ওগো মৌলা হুসাইন আমরা আপনার দামন ধরেছি, ওগো মৌলা হুসাইন আমরা আপনার দামন ধরেছি, ওগো মৌলা হুসাইন আমরা আপনার দামন ধরেছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই দেখে প্রাণ থাকবে, কারবালার ময়দান থেকে আমরা আপনাদেরকে ছেড়ে যাব না, যাব না, যাব না। আজকের লালকুটিবাগ দরবার শরীফ থেকে একটাই আওয়াজ হবে, আমরা শম্ভুগঞ্জি হুজুর পাকের দামন ধরেছি, দামন ধরেছি, দামন ধরেছি, দামন ধরেছি, দামন ধরেছি। আমাদের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে আমরা এই লালকুটিবাগ দরবার শরীফ থেকে যাইতে পারবো, এই বাবারা যাইতে পারবো না। দুই হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপন মুর্শিদের কদমে কবুল করুন, সকলে বলুন আমিন। আর একটু জোরে সুরে বলুন আমিন। আপনারা জানেন লালকুটিবাগ দরবার শরীফ ছিলেন হিন্দু ভাইদের আড্ডা না, হিন্দুরা ভাই ভাই বলে সম্বোধন করছি, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হিন্দু ভাইদের আড্ডাখানা ছিল,
কিন্তু আমার শম্ভুগঞ্জি হুজুর পাকের কদম মোবারক যখন লালকুটির জমিনে পড়ে গেল, তখন এই শম্ভুগঞ্জি রওজা শরীফ থেকে তামাম বিশ্বের অলি আল্লাহর ফায়াজ বিতরণ হয়ে যাচ্ছে। আজকে আমরা যেই মহান মুর্শিদের ওসিলায় লালকুটি পাক দরবার শরীফ থেকে ফায়েজ পাইতেছি সকল অলি আল্লাহর, সারা বিশ্বের ওরস শরীফ শম্ভুগঞ্জ লালকুটি পাক দরবার শরীফ। এই স্লোগানের যিনি প্রতিষ্ঠাতা সেই আমাদের আত্মারাজ্যের সম্রাট গৌসুল আজম খাজা বাবা শাখান শাহে শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি। দয়াল বাবাজানের নিদারুন 30 আসিনে আজ হজরত খাজা বাবার খাস কাদিম মোহাম্মদ কুবাদুজ্জামান কাইকুবাদ মামা রচিত খাজা বাবার পবিত্র জীবনী গ্রন্থ মুর্শিদে বরহক গ্রন্থ থেকে সামান্য অংশ পাঠ করে শোনানো হচ্ছে। আমার খাজা বাবার শুভ আবির্ভাব এনায়েতপুর শরীফ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার একটি নিবৃত গ্রাম, পাশেই যমুনা নদী কলকল স্রোতে সগৌরবে প্রবহমান। শাহানশাহে তরিকত খাজা পীর শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই এর পবিত্র পাক দরবার শরীফ, আশেকে কুলের আনাগুনায় সদা মুখরিত। সিরাজগঞ্জ জেলার এ গর্বিত গ্রামটি বন্দি মুজাদ্দেদি চিশতি কাদেরি এনায়েতপুরি শম্ভুগঞ্জি হুজুর পীর ক্যাবলাজান রহমতুল্লাহ আলাইহের শুভ আবির্ভাবস্থল। বাংলা 1326 সনের 22শে পৌষ রোজ বুধবার বিকাল 4টা 58 আধ্যাত্মিক জগতের এ মহান ইমাম খাজা পীর শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই এর পবিত্র ঔরসে পুণ্যবতী হজরত বেগম গুলেনুর রহমতুল্লাহ আলাইহা ওনার পবিত্র কুল আলোকিত করে ধরা দামে তশরিফ আনয়ন করেন। স্বর্গীয় নূরে উদ্ভাসিত ছিল তার আপাদমস্তক। এ মহান অতিথিকে বরণ করার জন্যেই তার মহান ওয়ালেদ পাক হজরতে শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই অধীর আগ্রহে অপেক্ষমান ছিলেন, যেন পূর্ণিমার চাঁদ দুলে পুণ্যবতী গুলে নূরের পুণ্যকুলে হেদায়েতের সূর্যটিকা কপালে নিয়েই যে এ মহান অতিথি ধরাধামে আবির্ভূত হয়েছেন। দিব্যজ্ঞানী মহাপুরুষ শাহ সুফি এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই তা পূর্ব থেকেই জানতেন। তদীয় মুর্শিদ মহান বুজুর্গ পীর কুতুবুল এরশাদ হজরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাই জন্মের 2 বছর আগেই এ মহামানবের নাম রেখে দিয়েছিলেন। তার পবিত্র মুখে এই মোবারক নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঐশী জজবাই বেকারার হয়ে পড়েছিলেন। দিনের পর দিন প্রহর গুনেছেন শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই এ প্রতিশ্রুতি মহামানবকে পুত্ররূপে বরণ করার জন্যে। নাম মোবারক ও পূর্ববাস মহান জিন্দা পীর দস্তগীর হজরত শাহ এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই ওনার প্রথম পুত্র জন্মগ্রহণ করার পর তিনি তদীয় মহান মুর্শিদ ক্যাবলাগা হজরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাই ওনার পবিত্র দরবার কলিকাতার মেহেদিবাগস্থ গুবরা শরীফে ছুটে গেলেন। হজরত সৈয়দ হুজুর তার আগত প্রথম পুত্রের নামকরণ করলেন খাজা মোহাম্মদ হাশিম উদ্দিন রহমতুল্লাহ আলাই। মহান সাহেবে কাশ হজরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাই এরপর মুহূর্তেই ফরমালেন, বাবা ইউনুস, এরপর তোমার একটি মহান পুত্র রত্ন জন্মগ্রহণ করবে। আমি তখন দুনিয়ায় থাকি কিনা, তাই আজকেই তার নাম রেখে দিলাম ধর্মের তলোয়ার খাজা বাবা সাইফুদ্দিন। এরপর তিনি আরো ফরমালেন, বাবা ইউনুস, তুমি জেনে রাখো তোমার এ পুত্র রত্নটি বহুবিধ ক্ষুধা প্রদত্ত গুণের অধিকারী হবে। হজরত দাদি পীর মা বলেছেন, আমার অন্যান্য সন্তানের জন্ম হয়েছে পাশের একটি নির্দিষ্ট গড়ে, কেবল আমার মেজু ছেলের বেলায় এনায়েতপুরি হুজুর পাক তার নিজের থাকার গড়টিকে উত্তম রূপে সাজিয়ে দিয়েছিলেন। খাতুনে জান্নাত পুস্তকে তিনি আরও লিখেছেন, খাজা সাইফুদ্দিনের জন্মের 1 বৎসর পূর্ব হইতেই আমি হজরত এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই উনার পেশানিতে হামেশা নূর চমকাইতে দেখিয়াছি। আমি জানিতাম পূর্ব জামানার কতিপয় পরম সৌভাগ্যশালী জননী
এমনিভাবে নূর দর্শন করিয়াছিলেন। উল্লেখ্য যে হজরত শাহ শম্ভুগঞ্জি হুজুর পীর কেবলাজান রহমাতুল্লাহ আলাই মাতৃগর্ভে তশরিফ নেওয়ার পর তদীয় মাতা সাহেবা উক্ত নূর এনায়েতপুরী হুজুরের পেশানিতে আর দেখেননি। অর্থাৎ শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাই ছিলেন ওই নূর মুবারক। হজরত শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাই সাহেব জন্মগ্রহণ করার পর গৌসুল আজম শাহ এনায়েতপুরী পীর কেবলাজান বহির্বাটিতে জনসম্মুখে এসে ঘোষণা করলেন, বাবা সকল লিখে রাখুন, তরিকতের ইমাম জন্মগ্রহণ করেছেন। তৎপর ফরমালেন, ইমাম সাহেবের আস্তানা হবে নদীর পূর্ব পারে, তাহার গড়ের কালার হবে লাল, তাহার পার্শ্বে একটি মন্দির আছে, চতুর্দিকে রাস্তা দ্বারা ঘেরাও করা। দিব্যজ্ঞানী মহাপুরুষ শাহ সুফি এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই এর এ ভবিষ্যৎবাণীটির সঙ্গে বর্তমান শম্ভুগঞ্জ লালকুটি পাক দরবার শরীফের হুবহু মিল রয়েছে। এনায়েতপুরী হুজুর রহমাতুল্লাহ আলাই আরও ফরমাইয়েছিলেন, ময়মনসিংহে একজন মহান অলি আল্লাহর আবির্ভাব হবে। খাজা বাবা শম্ভুগঞ্জের প্রথম রচিত গ্রন্থ আদর্শ মুর্শিদ এর পাণ্ডুলিপি দেখে এনায়েতপুরী হুজুর পীর কেবলাজান ফরমাইয়েছিলেন, খাজা সাইফুদ্দিন এলমে মারিফতের দরিয়া মন্থন করে আউলিয়া হয়ে গেছে, তার আত্মা আর রসুলে পাকের আত্মা এক আত্মা হয়ে গেছে। শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই এরূপ উক্তি থেকে সহজেই বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুজুর কি পীর কেবলা শাহ শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইয়ের কি রকম অভিন্ন এবং অবিচ্ছেদ্যভাবে মিশে আছেন। ফার্সি কবি আমির খসরুর ভাষায়, মান্তু সুদাম তু মান সুদি, মান্তন সুদাম তু যা সুদি, তাকাসনা গুয়েদ বাদ আজি, মান দিগরম তু দিগরি। অর্থাৎ আমি যদি তুমি হতাম, তুমি যদি আমি হতে, আমি তন দেহ হয়ে গেলাম, তুমি প্রাণ হয়ে গেলে, এরপর আর কেউ বলতে পারে না আমরা দুজন ভিন্ন ভিন্ন, বরং আমরা একজনই। গৌসুল আজম শম্ভুগঞ্জি হুজুর পাকের এন্তেকাল শোকাবহ 30-80। জোহরের নামাজ সেরে হুজরা শরীফ থেকে তিনি শিয়া খাস কামরায় শয়ন করতে ঢুকলেন। এ সময় হুজরা শরীফে উপস্থিত মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ নজরুল ইসলাম নামে দুটি বালককে তিনি নির্দেশ দিয়ে গেলেন যে তোমরা হুজরা শরীফের দরজা বন্ধ করে রাখবা এবং কাউকে ভিতরে ঢুকতে দিবা না। কিন্তু ইয়ারই মধ্যে মোহাম্মদ রফিকুল ইসলাম নামে আর একটি ছেলে হুজরা শরীফে হুজুর পীর কেবলাজান রহমাতুল্লাহ আলাই এর শয়ন কক্ষে ঢুকে পড়ে। ঢুকে সে দেখতে পেল হুজুর কেবলা বিছানায় শুয়ে আছেন। তাকে দেখে হুজুর পাক রহমাতুল্লাহ আলাই নির্দেশ দিলেন পাকাটি চালিয়ে দেওয়ার জন্য। রফিক ফাঁকার সুইচ টিপে হুজুর কেবলাজানের কদম মোবারক জড়িয়ে ধরে খেদমতে রত হলো। সে নিচ থেকে তাকিয়ে পা মোবারক টিপতে লাগলো। চেহারা মোবারকের মুখমণ্ডলের দিকে আদব ও লজ্জা ফসত তাকাচ্ছিল না। ঠিক তখনই দিন দুনিয়া রহমত জামানার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ নিজের জানকে পরম প্রভুর হাতে সুপর্দ করলেন। পার্শ্বের রুমের দরজার পর্দা ফাঁক করে জনৈকা খাদেমা এবং উক্ত ছেলেটি দেখতে পেল। আল্লাহুম্মা লাব্বাইক, প্রভু আমি হাজির, আমি হাজির। অথবা তকবীর ধ্বনি দেওয়ার সময় যেভাবে উপর দিকে হাত উত্তোলন করা হয় ঠিক সেভাবে হুজুর পাক রহমতুল্লাহ আলাই তার ডান হাত মোবারক উপর দিকে সোজা করে উত্তোলন করলেন এবং অস্বাভাবিকভাবে বক্ষ মোবারক একটু উপর দিকে তুলে বালিশের উপর রাখা মাথা মোবারক শিয়রের দিকে কিঞ্চিত উজানমুখী এগিয়ে দিলেন এবং তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা ইয়ামুতু বাল ইনতাকিলু মিন দারিল ফানাই ইলা দারিল বাকা। আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম তার পাক রুহ মোবারকে অনন্ত ও অবিরাম ধারায় স্বীয় খাস শান্তি রহমত বরকত ও সন্তুষ্টির নূর বাড়ি বর্ষণ করুন আবাদুল আবাদ অনন্তকাল পর্যন্ত আমিন। হে পরম করুণাময় মাবুদ, আপনি আমাদের মুরিদ বৎসল মুর্শিদে বরহককে আপনার খাসুল খাস সন্তুষ্টি নৈকট্য ও দিদারের মাকামে মাহবুবিয়াত দান করুন। তার রওজা মোবারককে আপনার খাস সন্তুষ্টির নূর দ্বারা আলোকিত করুন এবং তার পাক ওয়াসিলায় রওজা মোবারক জিয়ারতকারীগণকে আপনার খাস করুণায় মাফ করে দিন এবং কিয়ামত পর্যন্ত তাহার ওসিলায় বাইআত গ্রহণকারীকে মাফ করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কর্ণধার মহামান্য হুজুর পাক এ যুগের গরিবে নওয়াজ আমার অলি বাবা পীর কেবলা জান, আমার জুনাইদ মামা পীর কেবলা জান সকলের কদম মোবারকের ওসিলায় আমার গৌসুল আজম শম্ভুগঞ্জি হুজুর পাকের দামন মোবারক আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়িয়ে ধরিয়ে রাখার তৌফিক এনায়েত করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।